হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই, একটু জোরে বলুন না, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীজিকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মোর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই, একটু জোরে, আমাদের জন্য কাঁদেন নবী ওই। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমায় যখন কবরেতে রেখে চলে যায়, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে দয়ার নবী কাছে এসে যায়। কেউ যাবে না, আমার নবী থাকতে পারবেন না। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে দয়ার নবী কাছে এসে যায়। ওগো উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। আব্বা আমার যে দয়াল দুনিয়ায় আগমন করার পরে আমাদের জন্য কাঁদতেছেন আর বলছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। 63টা বছর আমাদের জন্য কেঁদেছেন, কখনো গর্তের মধ্যে, কখনো পাহাড়ের উপরে, কখনো গাছতলায়, কখনো ময়দানে, কখনো মসজিদ নববীতে, আজও মদিনাতুল মুনাওয়ারায় আমাদের জন্য তিনি কাঁদতেছেন। উম্মত কি হয়েছে তোমার? সেই নবীর নবী দিবস করো, সেই নবীর উম্মাদ বলে দাবি করো আর সুদ খাও, সেই নবীর উম্মাদ বলে দাবি করো আবার দাড়ি কাটো, সেই নবীর উম্মাদ বলে দাবি করো আবার নামাজ ছেড়ে দাও, সেই নবীর উম্মাদ বলে দাবি করো পিতামাতাকে কষ্ট দাও। কি হয়েছে তোমার? কোন আশায় আছো তুমি? আজ কিছু মানুষ এমনও আমাদের মাঝে দেখা যায়, দাড়ি এবং টুপির মাঝে, নামাজ কালাম হাব্বা জুব্বার মাঝে ওই নবী পাকের মিলাদুন নবী বানাবো, এটাও কেউ বেদাত বলছে। কি বলছে? বেদাত। মিলাদ নাই, কোরআনে নাই, হাদিসে নাই, মাওলুদ নাই, এমনও কথা শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ঠিক নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ।
কি বুঝলেন? তারা সব মুসলমান। ৭৩টি দল হবে, একটি দল জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী হবে। কেন? क्यों? किस लिए? वजह क्या है? नमाज पढ़ने के बाद भी जहन्नमी। कारण एकटाई, मोहब्बत विहीन इबादत। की विहीन? मुजद्दिद अल्फे सानी ख्वाजा शेख अहमद सिरहिंदी রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন কেহ, আই ইমামে রব্বানি, আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন? তো ইমামে রব্বানি উত্তর দিলেন, সব থেকে বেশি আমি ভালোবাসি আল্লাহকে। আল্লাহর দরজায় যখন যাই তো দরওয়াজাতে নবী পাক দাঁড়িয়ে আছেন। যত সময় আমার নবীর কাছে আমি কুরবান না হই, আল্লাহ রহমতের দরজা খোলা পাওয়া যায় না। আল্লাহর রহমতের দরজা তখন পাওয়া যাবে যখন আমার নবীর কাছে ঝোঁকা যাবে। কে বলছেন? ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকতুবাত শরীফের মধ্যে। আপনারা যদি তরিকতকে জানতে চান তাহলে বেশি বেশি করে ইমামে রব্বানির মাকতুবাতে ইমামে রব্বানি মোতালা করবেন। বুঝতে পারেননি? তিনি হলেন 1000 বছরের মুজাদ্দিদ। আল্লাহর হাবিব বলেছিলেন, ইসমুহু ইসমি, আমার নামের সঙ্গে তার নাম হবে। আমার নবীর নাম আসমানি আহমদ, জমিনে আমাদের নবীর নাম মুহাম্মদ। আহমদ অর্থ প্রশংসিত, মুহাম্মদ অর্থ চরম প্রশংসিত। अल्लाह पाक बोलें वरफ़अना लका ज़िक्रक, मैंने आपकी जिक्र को बुलंद किया है। तो रब ताला बेशी करे, वहाबीरा कम करे। কি বুঝলেন? আল্লাহ পাক যে নবীকে প্রেম করে, किसी ने ইউসুফ আলাইহিস সালাম বা বিবি জুলাইখা সম্পর্কে জিজ্ঞাসা করছেন। যখন কোন সৌন্দর্যের কথা আলোচনা হয় তখন সবাই ইউসুফ নবীর কথা বলেন যে ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, ওনাকে দেখে মিশরের মেয়েরা তাদের হাত তথা আঙ্গুল কেটে ফেলেছে। যার প্রেমে পাগল বিবি জুলাইখা, তো ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল জুলাইখা মিশরের মেয়েরা হাত কাটে যার রূপ দেখে। আর আল্লাহ যার জন্য দরুদ পড়েন, ইউসুফ নবী যার ওসিলাতে রূপ যৌবন প্রাপ্ত হয়েছেন, তিনি হলেন আমাদের নবী। উত্তর দিচ্ছেন আবার, দেখো ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে জুলাইখা পাগল, আর ইউসুফের রব যার পাগল তিনি আমাদের নবী। কি বুঝলেন? ইউসুফ আলাইহিস সালামের রূপে পাগল জুলাইখা, আর ইউসুফ নবীর রব যার জন্য পাগল তিনি আমাদের নবী। ঠিক না ভুল? আল্লাহ ইবাদত করেন না, আল্লাহ জন্ম নেননি, কিন্তু আল্লাহ পাক মোহাব্বত করেন। কাকে করেন? সবসে জিয়াদা, সব থেকে বেশি আমাদের নবীকে করেন। কত করেন? কোরআন বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।
নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতা দিগকে নিয়ে তার নবীর উপরে দরুদ পড়তেছিলেন, দরুদ পড়তেছেন, দরুদ পড়তে থাকবেন। একটি কথা তিনটি বার্তাকে প্রমাণ করে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, মাজি, হাল, মুস্তাকবিল। যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝতে পারছে যে মুস্তাকবিল কাকে বলে, মাজি কাকে বলে, হাল কাকে বলে। যেটাকে আমরা বাংলায় বলি অতিবাহিত হওয়া কাল, বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা দরুদ পড়তে আছেন, দরুদ পড়তেছেন, দরুদ পড়তে থাকবেন তার নবীর উপরে। এটা থেকে আমরা এটাই প্রমাণ পাই একদিন দুনিয়া খতম হবে, মানুষ থাকবে না যে আল্লাহকে ডাকবে। কথা কি বুঝতেছেন আমার? খুব মন দিয়ে শোনেন। মানুষ থাকলে তো আল্লাহকে ডাকবেন, জিন থাকলে তো আল্লাহকে ডাকবেন, আরে গাছপালা থাকলে তো আল্লাহকে ডাকবেন, পাহাড় পর্বত থাকলে তো আল্লাহকে ডাকবেন, ইট পতঙ্গ জীব জানোয়ার পশু পাখি থাকলে তো আল্লাহকে ডাকবেন। কেউই তো থাকবেন না, ফেরেশতাও থাকবেন না। এমনকি যিনি মালাকাল মউত আজরাইল ফেরেশতা, তিনিও তার পিছন দিক থেকে পেটের ভিতরে হাত ভরে দিয়ে রুহটাকে বার করবেন, চিৎকার মেরে কেঁদে বলবেন আল্লাহ, রুহু বার করা যে এত কষ্ট, আমি মালাকাল মউত যদি জানতাম জিন্দেগিতে এই দায়িত্ব নিতাম না। যত সময় মালাকাল মউতের হাত পর্যন্ত রুহু থাকবে, মালাকাল মউত কালাম করবেন, কথা বলবেন, তারপরে রুহু চলে যাবেন, কিছুই থাকবে না, থাকবে শুধু আল্লাহ। আল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিন সৃষ্টিকারী, তিনিই থাকবেন, আর কিছু থাকবেন না। আল্লাহ নাম বলা বন্ধ হয়ে গেছে। আল্লাহ হামদ, আল্লাহর প্রশংসা বন্ধ। কিন্তু ওই সময়তেও আমাদের নবীর দরুদ জারি থাকবে। কে করবেন? আল্লাহ করতে আসছিলেন, করতেছেন, আগামীতেও করতে থাকবেন। একদিন রবের রুবুবিয়াতের প্রশংসা করা কোনো জীব থাকবে না, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ থাকবে না। আল্লাহ বলেন তোমরা প্রেম করো ধ্বংস হয়, আমি প্রেম করি ধ্বংস নাই। আমি আল্লাহ আমার নবীকে প্রেম করে দরুদ পড়তে থাকবো। ইউসুফের প্রেমে পাগল হয়ে জুলাইখা আর ইউসুফের রব যার প্রেমে পাগল দরুদ পড়তেছেন, তিনি হলেন আমাদের নবী মুস্তাফা। সেই নবীর নবী দিবস করছেন, সেই নবীর নবী দিবস। বলে নবী দিবস করা বেদআত, হাতির দাঁত বেদআত। সাধারণ মানুষ যেন না করে। বেদাত শব্দটা শুনতে খারাপ লাগে নাকি? কিন্তু বেদাত সবটা খারাপ না, একটি হাসানা, একটি সাইয়া, একটি ভালো, একটি মন্দ। এখন বেদাত বললেই সাধারণত তো করা যাবে না, খারাপ জিনিস। আমি তখন বলি বন্ধু, আপনার নজরে যদি নবী দিবস করা বেদাত হয়, তাহলে আপনি একটু দাঁতওয়ালা মিলাদ মানিয়ে দেখান। আমরা নাই বেদাত করি, দাঁতবিহীন। তা তুমি একটা দাঁতওয়ালা করো, তা করে না, শুধু বেদাতের ফতোয়া। আচ্ছা, আমরা কি এটা বেদাত করতে বসেছি? নবী দিবসটা কি বেদাত? তাহলে বেদাত কি না, এটা আমাদের কোরআন হাদিস থেকে প্রমাণ নেওয়া দরকার আছে না নাই? কথা বলুন। যদি কোরআনে থাকে তাহলে অ্যাকসেপ্ট করব, মানব, পালন করব, যতদিন বাঁচব। যদি না থাকে আমরা মানতে রাজি, করতে রাজি,
নয়। ঠিক না ভুল? কথা বলুন। হাদিসে যদি থাকে অবশ্যই পালন করব, যদি না থাকে মানব না, পালন করব না। কারণ আমিনুদ্দিন দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়, মুহাদ্দিস সাহেব দলিল নন। দলিল আল্লাহর কোরআন, নবীর হাদিস, সুন্নাহ এবং ইজমা, কিয়াস, শরিয়াতের 4টি দলিল। এই দলিলের সমন্বয়ে যদি আমরা পাই অবশ্যই গ্রহণীয়, আর যদি তা না হয় তাহলে বর্জনীয়। ঠিক না ভুল? আমিনুদ্দিন বললেই বলে মানতে হবে তাহা কেন হবে? আমিনুদ্দিন নিজে বলে পালন করে না, কিন্তু মোস্তাফা যেটা বলেন সেটা আগে পালন করেন। একটুখানি বলি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী, আমার নবী পাকের ছোট স্ত্রীর নাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2 লক্ষেরও বেশি হাদিস মুখস্থ জানতেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান, আমার নবী পাকের জীবনটা কেমন একটু বলুন। উনি বলতেছেন, খুলুকুহুল কোরআন, কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর জীবন বিধান। কোরআন অন্য কিছু নয়। কোরআনের বিসমিল্লাহর বা থেকে নাসের শেষ শব্দ সিন, এই বা আর সিন এক জায়গায় করলে হবে সিন বা আর সিন বাস। বাস মানে যথেষ্ট। শব্দকে যদি উল্টে দেওয়া হয় কি হবে? সিনটা আগে বাটা পরে, তাহলে কি হবে? সিন বা সব। এই হলো সমস্ত। বোঝা গেল কোরআন মাজিদ যাহা আমার নবী পাকের জীবন বিধান তাহা। ঠিক না? এক খামুশ কোরআন, যে কথা বলে না, লিখিত দেখতে পাই আমরা আল্লাহর কালাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চুপ কোরআন। আর কথা বলেন, আয় উম্মাতানেরাও এই কাজটা করবে না, উম্মাতেরাও এইটা করো। এটা হলো বলতে কোরআন। আম্মা জান বলছেন খুলুকুহুল কোরআন। এক হলো চুপ কোরআন, আর এক হলো বলতা হুয়া কোরআন। তিনি আমাদের নবী। ঠিক না ভুল? আম্মা বলছেন, আব্বাজি আমার সোনামানিকেরা, মাওলুদ ইসমে জরফে জামান, ইসমে জরফে জামান। মাওলুদ অর্থ আপনি লোগাত খুলে দেখবেন, ডিকশনারি খুলে দেখবেন, মাওলুদ অর্থ জন্ম নেওয়া, জন্ম হওয়া অথবা জন্মের সময়কে মাওলুদ বলে। এখন আপনারা কয়েকশো মানুষ আমার বক্তব্য শুনছেন, আর ইন্টারনেটের যুগ, এখন লাখ লাখ কোটি কোটি মানুষ শুনবে নাকি গো? তাহলে জন্মের সময় অথবা জন্ম নেওয়া অথবা আপনার কিনা জন্ম হওয়া, পৃথিবীর জমিনে আমার নবী পাকের জন্ম হওয়াটা যদি আমার আল্লাহ পাক আলোচনা করেন, সেটা কি মাওলুদ শরীফ বলে? হে বাবাজি আমার, আল্লাহ পাক যদি করেন আমরা করব। কিন্তু একজন মাওলানা ওয়াজ করতেছেন, নবীর যুগে নাই, সাহাবীর যুগে নাই, তাবিইনদের যুগে নাই, তাবিইনদের যুগে নাই। নবী পাকের ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কৃত হয়েছে।
আপনারা কি মনে করেন নবীর যুগে, সাহাবীর যুগে, তাবিঈনদের যুগে, তাবিঈনদের যুগে নাই, ইন্তেকালে 600 বছর পরে যে মিলাদ আবিষ্কার হয়েছে সেটাকে করা শক্ত বেদাত? সে বলে কবরে চলে গেছে, আমি তার নাম করব না, বুঝে নেবেন যদি দেখে থাকেন। যুবকেরা আমার, পৃথিবীর সারা জমিনে মাওলুদ শরীফ পাঠ করা, আবার বলতেন কিছু মানুষ একত্রিত হয়ে কিছুক্ষণ পর উঠে বলে দাঁড়িয়ে, ইয়া নবী সালামু আলাইকা। সাহাবীদের থেকে আমরা কি বেশি নবীকে ভালোবাসতে পারবো? শ্রোতারা বলছেন না, তারা করেননি, তা আমরা কেন করব? এটা শক্ত বেদাত। আবার তার ভক্তের অভাব নাই। মায়েরা যেমন বেশি ভাত টেপে না, দুই একটা টিপে বুঝে নেয় হাঁড়ির ভাত পরিপূর্ণ হয়েছে, সঠিকভাবে সিদ্ধ হয়েছে, চালগুলো সিদ্ধ হয়েছে, ঠিক আশিকে রসুলেরাও অল্প টিপেই বুঝে নেয় এর মধ্যে প্রেম আছে না দুশ্মনী আছে। আব্বা আমার, আমি একটা যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাই, জগটা দেন, একটা দেন, একটা। আচ্ছা, জগের মধ্যে কি আছে? আমি যদি মুখ খুলে এর থেকে কি বার হবে? পানি বার হবে না? হবে না। আচ্ছা, এতে যদি কেরোসিন রাখি, মুখ খুললে কি হবে? কেরোসিন। মদ যদি রাখি, মদ। তেল যদি রাখি, তেল। ঠিক না ভুল? তাহলে যার ভিতরে ভরা আছে যাহা, ডালা খুললে, মুখ খুললে প্রবাহিত হবে তাহা। যুবক, যার ভিতরে আমার নবীর ইশক ভরা নাই, দুশ্মনী ভরা আছে, শুধু দাড়ি আর টুপি হাব্বা জুব্বার মধ্য দিয়ে বুঝে নিতে হবে ওর ভিতরে ভরা ছিল দুশ্মনী। এই জন্য দুশ্মনী কথা প্রবাহিত হয়। কিন্তু যাদের অন্তরে ভরা আছে কুটে কুটে প্রেম, তারা প্রেমের কথা আলোচনা করে, খুললে মুখ প্রেম বার হবে। বোঝা গেল যার ভিতরে যাহা ভরা প্রবাহিত হবে মুখ খুললে তাহা। ঠিক না? এখন আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কি আমার নবীর মিলাদ পাঠ করেছেন? জি হ্যাঁ করেছেন। কোথায় করেছেন? কোরআনুল মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। কত নাম্বার? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,23,999 জন নবীগণের রূহকে একত্রিত করে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিন আলোচনা করতেছেন। কি বলতেছেন নোট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীগণের রূহকে একত্রিত করে পোক্তা স্বীকৃতি নিলেন। যাদেরকে আল্লাহ পাক কিতাব প্রদান করেছেন, হিকমত দান করেছেন, আল্লাহ পাক বলছেন জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল, তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল, রাসূল আগমন করবেন। আল্লাহ পাক এই আগমন করাকেই হলো মিলাদ বলে। আপনি বলছেন মিলাদ নাই, আর আমরা দেখতেছি আল্লাহর কোরআন খুলে আমার নবী পাকের জীবন দুনিয়ার বুকে এখনো মিলাদ পাক হয়নি। জন্মের আগেই আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণকে একত্রিত করে আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। প্রমাণ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আপনি বলছেন নেই। আব্বা আমার, কথা বলতে গেলে বলতে হয়। এক মা তার ছেলে বিয়ে দিয়েছে, তা বৌমা হলো ছোট, বৌমা ছোট। এখন বৌমা মানে টিউবওয়েলে গিয়েছে পানি নিতে গিয়ে তার নাকের থেকে নাক ফুলটা খুলে পড়ে গেছে। কলসিতে
ও হাত ভরি অনেক চেষ্টা করেছে, কিন্তু হাত যায় না। বাড়ি এসে বলতেছে, মা সে নাকফুল হারিয়ে গেছে। কোথায় পড়েছে মা, কোথায় পড়লো? যে পড়লো তো কলসির মধ্যে দেখলাম। তাহলে খুঁজেছো? তো কলসির মধ্যে নাই। শাশুড়ি বলছে ঠিক আছে দেখি আমি। শাশুড়ি হাত ভরেছে, ভরে নাকফুল বার করেছে। আচ্ছা বৌমা কি ভুল বলেছে? নাই। বৌমা বলো ভুল বলিনি, ঠিকই বলেছে, কারণ ওর হাতই তো পৌঁছায়নি। লিয়ার পেলে তো বলবে, লিয়ার পাইনি বলেই বলছে নাই। শাশুড়ি পেয়েছে, পেয়ে বলতে এই তো আছে মা। তো ও যে নাই বলেছে, লিয়ার পাইনি। তো যারা বলেছে মিলাদ নাই, এরা লিয়ার পাইনি। আর যারা বলছে মিলাদ আছে, আল্লাহ তাদের কবুল করে লিয়ার পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? রাগ করছেন আমার কথায়? একদম সন্ধ্যাবেলায় মিলাদুন নবী, এর জন্য মন দিয়ে শুনতে হবে বাবা। তাহলে আমরা কোথায় পেলাম? কোরআন শরীফে 81 নম্বর আয়াত ও 82 নম্বর। এই পুরো আয়াতটাকে এর ব্যাখ্যা করতে গেলে, এর মানে করতে গেলে সময় লাগবে। আপনারা চাইলে আমি কি করব? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে নবী এই জগতে বাঁচিয়া? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক বললেন সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবেন রাসূল। মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, যিনি তোমাদেরকে তাসদীক করবেন, তাসদীক করানোর জন্য আসবে। অবশ্যই তার উপরে তোমরা ঈমান নিয়ে আসবে, তার সাহায্য করবে, তার উপরে ঈমান নিয়ে আসবে। ওয়ালা তানসুরুন্নাহু, একটু খেয়াল করুন, সব নবীদের কাছে আল্লাহ পাক আমার নবীর উপরে ঈমান আনার কথা স্বীকৃতি নিচ্ছেন। আদম নবীর নবুয়াতের কোনো গ্যারান্টি নাই যদি আমার নবীর উপরে ঈমান না আনা হয়। ইব্রাহিম নবীর ঈমানের কোনো গ্যারান্টি নাই যদি আমাদের নবীর উপরে ঈমান না আনা হয়। আল্লাহ পাক বলছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। কথা কি বুঝতেছেন? সব নবীগণ কি বলছে দেখুন কত সুন্দর করে। আব্বা আমার তারা সকলে বললেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমার না আল্লাহ পাক বলেন ক্বালা আকরারতুম, তোমরা কি স্বীকার করো, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি স্বীকার করে নবীর প্রতি ঈমান আনার কথা। সবাই এক কথাই বলেছিলেন ক্বালু আকরারনা। আয় রব্বে কারীম, আমরা আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত নবী, সব নবীর স্বীকৃতি দিলাম, ওই নবীর উপরে ঈমান আনলাম। আবার বললেন কি দেখুন, সঙ্গে সঙ্গে ক্বালা ফাশহাদু, আল্লাহ পাক বললেন তোমরা একে অপরের প্রতি সাক্ষী থাকো, একে অপরের উপরে সাক্ষী হয়ে যাও। আর কি ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং তোমাদের সঙ্গে আমি আল্লাহ সাক্ষী থাকলাম। আর কি বললেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরও যদি কেউ না মানে তারা ফাসিকদের অন্তর্ভুক্ত।
তাহলে আমার নবীর মিলাদ যারা মানে না, আমার নবীর প্রতি যারা ঈমান আনে না, আব্বা আমার খেয়াল করুন, এই জন্য তো আমরা জানি আদম আলাইহিস সালামের